হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আমি এখানে চিংড়ি মাছের কালিয়া করব। তো প্রথমে চিংড়ি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। সরিষার তেল দিয়ে দিলাম। এখানে আমি চিংড়ি মাছের ঝাল ঝাল কালিয়া করব। তো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ আর লাল কাঁচা লঙ্কা একটু দিয়ে দিলাম সঙ্গে। আমি এখানে পেঁয়াজ নিয়েছি প্রায় 400 গ্রাম, লঙ্কা নিয়েছি 150 গ্রাম, চিংড়ি মাছ নেব 450 গ্রাম। এবারে আমি লবণ দিয়ে দেব। বন্ধুরা, আমি খুব কষ্ট করে ভিডিও বানাই, তোমরা সাপোর্ট করো, একটু প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ফলো করো। এবারে আমি হলুদ দিয়ে দেব। এই মশলাটা ভালো করে পাকাতে হবে। আমি আদা রসুনটা দিয়ে দেব। আদা রসুন বাটা পেস্ট দিয়ে দিলাম। তারপরে ধনিয়া গুঁড়ো দিয়ে দেব। তারপরে মরিচের গুঁড়া দিয়ে দেবো, গোলমরিচ। তারপরে জিরের গুঁড়া দিয়ে দেব। এবারে একটু জল দেবো। দেখতে পাচ্ছি আমার একদম কষানো হয়ে গেছে ভালোভাবে। এবারে একটু জল দেব। জল দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নেব। এবারে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে আমি আগে থেকে চিংড়ি মাছগুলো গরম করে রেখেছিলাম হালকা লবণ আর হালকা হলুদ দিয়ে। এবারে আমি দিয়ে দেবো, দিয়ে চিংড়ি মাছের সঙ্গে মশলাটা কষিয়ে নেব ভালো করে। এখানে আমি 400-450 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। দিয়ে দেব, জল দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে দেব। একদম ঝাল ঝাল চিংড়ি মাছের কালিয়া, সিম্পলি। এখানে তোমরা কাঁচা লঙ্কাগুলো বাটা করেও দিতে পারো। তো আমি এখানে একটু আস্তে আস্তে দিয়েছি, ভাতের সঙ্গে, সাদা ভাতের সঙ্গে খাবো, তো সাদা ভাতের সঙ্গে একটু লঙ্কা মাখিয়ে নেব। এবারে দেখো বলক চলে এসছে। এভাবে ভালোভাবে ফুটিয়ে নেব। জলটা কমে আসলে প্রায় তৈরি হয়ে যাবে আমার ঝাল ঝাল চিংড়ি মাছের কালিয়া। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেও, খুব সুন্দর লাগবে খেতে সাদা ভাতের সঙ্গে। দেখো আমার জলটা কমেই এসছে। এবারে আমি গরম মশলা দিয়ে দেবো আর এলাচি কম। বন্ধুরা, একদম জলটা কমে এসছে। এবারে আমি অন্য পাত্রে চেঞ্জ করে নিয়ে আসছি। দেখো বন্ধুরা, ফাইনাল লুকটা এই, কত সুন্দর লাগছে দেখতে হয়েছে, সুস্বাদু হবে। আমার তো সাদা ভাতের সঙ্গে এইসব আইটেমগুলো খেতে খুব সুন্দর লাগে।